আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, ইউজি নেট 2024 অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে 9 ফেব্রুয়ারি 2024 বিকেল 5টা থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 9 মার্চ 2024 রাত 11:50 পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে জেনারেল এবং এনআরআই ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1700 টাকা পেমেন্ট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস। জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি এনসিএলদের ক্ষেত্রে 1600 টাকা, এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 1000 টাকা পেমেন্ট করতে হবে। ডেট অফ এক্সামিনেশন পরীক্ষার দিন ধার্য হয়েছে 5ই মে 2024 এবং এক্ষেত্রে কিন্তু রেজাল্ট যে ডিক্লারেশন হবে এটিও কিন্তু দিন ঘোষণা হয়েছে 14ই জুন 2024। ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি একটু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা চূড়ান্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষায় কিন্তু বসতে পারবেন না। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনারা একটু ভালো করে দেখে নিয়েই ফর্মটি ফিল আপ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। তাহলে এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা ইউজি নেট 2024 আবেদন করব। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমে গুগলে গিয়ে টাইপ করবে nwet.nta.online.in। টাইপ করার পর তোমরা এই অপশানে যখন ক্লিক করছো ইউজি নেট 2024 অফিসিয়াল ওয়েবসাইটে আসো। এখানে কিন্তু দেখবে একদম নিচে গ্রিন বর্ডারে লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হেয়ার। যারা আবেদন প্রথম করছো তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটি আগে করে নিতে হবে। করার পর এখানে যখন প্রসেস অপশানে ক্লিক করছো এখানে কিন্তু তোমাকে একটি ডিক্লারেশন বক্স রয়েছে। এই ডিক্লারেশন বক্সে তোমাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। করার পর ক্লিক হেয়ার টু প্রসেস, এখানে কিন্তু প্রসেস অপশানে ক্লিক করবে। এখানে সমস্ত ইনফরমেশন তুমি দেখে শুনে জেনে তুমি কিন্তু ফর্মটি ফিল আপ করছো এমনটাই লেখা রয়েছে। এরপর কিন্তু লগইন আইডেন্টিফিকেশান অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমরা যে তোমাদের আধার নাম্বার, প্যান নাম্বার কিংবা তোমাদের ব্যাংকিং ডিটেলস এই সমস্ত দিচ্ছ তোমার নিজের সম্মতিতে। এইভাবে কিন্তু প্রত্যেকটি যে ইনফরমেশনগুলো যা আছে এখানে তোমাকে যেটি তুমি দিতে চাইছো, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, তুমি সেই অপশানটি তোমার এখানে ক্লিক করতে হবে। এখানে আমি আধার দিয়েছি বলে আমি এখানে আধার অপশানটা দিলাম। এখানে দেওয়ার পর এখানে আবার আধার নাম্বারটি বসাতে হচ্ছে এবং এখানে ক্লিক করলে একটি ওটিপি যাচ্ছে। ওটিপিটি কিন্তু যখন আমি বসাচ্ছি আধারের ওটিপি তখন কিন্তু আমার আধার ডিটেলস এখানে চলে আসছে। দেখুন এখানে প্রসেস করার পর এখানে আধার নাম্বার চলে আসছে, ক্যান্ডিডেট নেম চলে আসছে, তার ডেট অফ বার্থ চলে আসছে, মেল ফিমেল, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আধার ইনফরমেশান থেকে কিন্তু এগুলো চলে এসছে। এরপর কিন্তু মেন ফর্মে আসছে, এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু ক্যান্ডিডেট নেম, আবেদনকারীর নাম, গার্জিয়ান নেম বা ফাদার্স নেম, গার্জিয়ান বাবা এখানে কিন্তু তার নাম এখানে উল্লেখ করতে হবে, মাদার্স নেম বা গার্জিয়ান নেম এখানে উল্লেখ করতে হবে। ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি বসাতে হবে, মেল ফিমেল উল্লেখ করতে হবে, ন্যাশনালিটি নাগরিকত্ব ইন্ডিয়ান বা তোমার এখানে কিন্তু ন্যাশনালিটির উল্লেখ রাখতে হবে। এরপর কিন্তু সমস্তগুলো ফিল আপ করার পর এরপর দেখো এরপর হচ্ছে তোমার আইডেন্টিফিকেশান ভ্যালিড উইথ ফটোগ্রাফ। এখানে কিন্তু তোমার কোনো একটি আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাকে কিন্তু কোনো একটি আইডেন্টিফিকেশান নাম্বার এখানে বসাতে হচ্ছে। এরপর কিন্তু অ্যাড্রেস, এখানে প্রিমিসেস নাম্বার, সাব লোকালিটি, লোকালিটি, কান্ট্রি, তোমার এরিয়া পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার, এইভাবে ধরে মোবাইল নাম্বারটা তোমাকে দ্বিতীয়বার কনফার্ম করতে হচ্ছে, ইমেল আইডি কনফার্ম করতে হচ্ছে। এইভাবে কিন্তু তোমাকে অ্যাড্রেসটা বসাতে হচ্ছে। অ্যাড্রেস বসানোর পর এখানে কিন্তু তোমাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে। পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই কিন্তু মেবি ধরে নাও তোমার নাম রাজা, আর এই যে এখানে আরটা বড় হাতে দিলে, অন্যান্য সমস্ত ছোট হাতে, ইয়ার অফ বার্থ কত সালে জন্ম এবং তারপর একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশ কিংবা ধরো তোমার @ এরকম কিছু একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এরপর সিকিউরিটি কোশ্চেন, এখানে কিন্তু তোমাকে একটি সিকিউরিটি কোশ্চেন, যদি তুমি কখনও পাসওয়ার্ডটি ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনটির প্রয়োজন হয়ে পড়ে। এখানে কিন্তু তোমাকে সিকিউরিটি কোশ্চেন এবং তার অ্যান্সার, এখানে যেমন আছে হোয়াট ইজ নেম অফ ইউর ফার্স্ট স্কুল, হোয়াট ইজ ইউর বার্থ সিটি, এরকম বিভিন্ন আছে, তোমাকে কিন্তু একটি অ্যান্সার করে এরপর কিন্তু এখানে সিকিউরিটি পিন বসানোর পর এখানে সাবমিট যখন তোমরা করছো, সাবমিট করার পর এর পরের অপশানে এখানে আসছে দেখো তুমি যেগুলো ফিল আপ করছো এগুলো সমস্ত কনফার্ম আছে কিনা, তোমার নাম, বাবার নাম, মার নাম এগুলো সমস্ত ফিল আপ করেছো, জন্মতিথি এগুলো সমস্ত ঠিক আর কি।
মেল ফিমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত এক এক করে ধরে ধরে তোমাকে কিন্তু এগুলো সব কনফার্ম করতে হচ্ছে। কনফার্ম করার পর এরপর কিন্তু একদম নিচের দিকে চলে আসছো, এখানে কিন্তু তুমি আই অ্যাগ্রি এই অপশানে কিন্তু তুমি অ্যাকসেপ্ট করছো। এরপর কিন্তু তুমি যখন সাবমিট করছো, সাবমিট অপশান থেকে তোমার মোবাইলে একটি ওটিপি যাচ্ছে। ওটিপিটি কিন্তু তুমি এখানে মোবাইলের ওটিপিটা তোমাকে এখানে বসাতে হচ্ছে। মোবাইল ওটিপিটি বসানোর পর এখানে কিন্তু নিচে যে সিকিউরিটি কোশ্চেনটি আছে, সিকিউরিটি কোশ্চেনটি বসিয়ে সাবমিট অপশানে যখন ক্লিক করছো, এখানে কিন্তু তোমার ইমেল আইডি, তোমার যে ইমেল আইডিটি দিয়েছো এখানে কিন্তু ইমেল আইডিতেও তোমার একটি ওটিপি যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমার আইডি এবং তোমার দুটো জায়গারই কিন্তু যে এক রেডি আছে, অর্থাৎ চালু মেল আছে এমন কিন্তু তোমাকে মেল দিতে হচ্ছে। সমস্ত দুটো ক্ষেত্রেই কিন্তু ভেরিফিকেশান যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তোমার একটি অ্যাপ্লিকেশান নাম্বার ক্রিয়েট হয়ে গেল। এবার কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি ক্রিয়েট হলো, সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং তুমি যে পাসওয়ার্ডটি দিয়েছো, এই পাসওয়ার্ডটি তোমাদের লগইন অপশানে কিন্তু আবার ক্লিক করে এখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার, তোমার পাসওয়ার্ড, সেই সঙ্গে কিন্তু তোমার সিকিউরিটি পিন, এগুলো দিয়ে বসানোর পর সাবমিট করছো। সাবমিট করার পর এখানে কিন্তু দেখো যে একদম রেজিস্ট্রেশন, একদম বাঁদিকে যে একটি ফর্ম আসছে, এখানে অ্যাপ্লিকেশান, রেজিস্ট্রেশন, মোবাইল ভেরিফিকেশান, পেমেন্ট, এই অপশানগুলো এখানে শো করছে। এবার কিন্তু তোমাকে প্রথম যে রেজিস্ট্রেশন পার্টটি কমপ্লিট হয়েছে, এবার কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপর কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। এইভাবে পার্ট বাই পার্ট তোমাকে কিন্তু বেশ কয়েকটি ধাপে ধাপে ফর্মটি ফিল আপ করতে হবে। তাই প্রত্যেককেই বলবো ফর্মটি কিন্তু খুব সাবধানে দেখে শুনে তোমরা ফিল আপ করবে, কেননা ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের যদি পরীক্ষায় কিন্তু বসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। যদিও পরবর্তী সময় কারেকশানের ডেট দেবে। এরপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, এক্ষেত্রে কিন্তু যখন অ্যাপ্লিকেশানে ক্লিক করছো, এরপর কিন্তু তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমার শো করতে হচ্ছে। এরিয়ার পিনকোড, নাম্বার, ইমেল আইডি, এগুলো সমস্ত দিয়ে তোমাদের অ্যাড্রেসটা ফুলফিল করার পর এখানে কিন্তু এমার্জেন্সি মোবাইল নাম্বার, এমার্জেন্সি ইমেল আইডি, এগুলো কিন্তু এক এক করে তোমাকে সমস্তটাই বসানোর পর এখানে তুমি যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসাবে। ক্যাপচাটি বসানোর পর এখানে তোমাদের যে সমস্ত ইনফরমেশন সঠিক দিয়েছো, এখানে কিন্তু অ্যাগ্রি অপশানে তোমাকে ক্লিক করে সাবমিট করতে হবে। এরপর কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপার, হিন্দি, ইংলিশ, বাংলা, উর্দু, এই 4টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, পরীক্ষাটি হচ্ছে। তোমরা যেই ল্যাঙ্গুয়েজে স্বচ্ছন্দ এখানে কিন্তু সেই অপশানে তোমাদের ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু এক্সাম স্টেট, কোন স্টেট থেকে তোমরা পরীক্ষায় বসতে চাইছো এখানে কিন্তু তার উল্লেখ করতে হবে। এরপর কিন্তু তোমাদের এক্সাম সিটি মেবি ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেই সমস্ত রাজ্যগুলো আছে এখানে কিন্তু তোমাকে এক এক করে সেটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এবং 3টে চয়েস করার সুযোগ দিচ্ছে। এগুলো কিন্তু 3টে সেন্টার তোমার এখান থেকে চয়েস করার পর এখানে ফাদার্স অকুপেশন, বাবা কি করেন, এখানে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। ফাদার্স অর গার্জিয়ান যে অকুপেশন উল্লেখ করার পর এরপর কিন্তু তোমার মার অকুপেশন, এগুলো এক এক করে সমস্ত কিন্তু তাদের কোয়ালিফিকেশান, মা বাবার, এগুলো সমস্ত করার পর এখানে ক্যাপচা যে অপশান আছে ক্যাপচার অপশানটি বসিয়ে সেভ অপশানে তোমরা যখন ক্লিক করছো, এরপর কিন্তু তোমাকে পরের অপশানে যখন যাচ্ছ, এরপর কিন্তু ক্লাস 10 এর কিন্তু তুমি পাস স্ট্যাটাস, তুমি পাস করেছো এবং সেখানে কিন্তু ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, কোয়ালিফিকেশান এক্সাম, আর এরপর কিন্তু প্লেস অফ স্কুল, কোন স্কুল থেকে পাস করেছো, টাইপ অফ স্কুল, এখানে কিন্তু এক এক করে কিন্তু তোমাকে সমস্ত ফর্মগুলি কিন্তু ফিল আপ করে যেতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে কিন্তু মাধ্যমিক, 11, 12 এক এক করে সমস্ত ইনফরমেশানগুলি তোমাকে বসাতে হবে। ইয়ার অফ পাসিং অর অ্যাপিয়ারিং, কত সালে পাস করেছো বা পড়ছো, এখানে তার সালটি উল্লেখ করতে হবে। কোয়ালিফাইং এক্সাম, এখানে কিন্তু 02, 03, 04, 05, 06, 07 এইভাবে উল্লেখ করা আছে। এখান থেকে কিন্তু তোমাকে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে এবং এটা সিলেক্ট করার আগে 02 বলতে কি বোঝাচ্ছে বা 3, এটা কিন্তু পূর্ববর্তী তোমাকে যে ইনফরমেশন পেজ থেকে দেখে নিতে হবে। প্লেস অফ স্কুলিং, এখানে কিন্তু রুরাল এরিয়া না আরবান এরিয়া, এটা কিন্তু উল্লেখ করতে হবে। কোন স্টেটের মধ্যে অন্তর্গত,
কোন জেলার অন্তর্গত, কোন বোর্ডের অন্তর্গত, কোন স্কুল নেম আর কি, তোমাদের স্কুলের নামটি কী আছে, তার পিনকোড কী আছে, এইভাবে কিন্তু এক এক করে ধরে ধরে তোমাদের তার রোল নাম্বার, স্কুলের তোমাদের যে রেজাল্ট মুড, তোমরা পার্সেন্টেজ মুডে আছো কি এখানে কিন্তু তার উল্লেখ করতে হবে। টোটাল মার্কস মেবি এইচএস পরীক্ষা তুমি 500-র মধ্যে হয়েছে, তুমি কততে পেয়েছো, পার্সেন্টেজ কত, এইভাবে কিন্তু ধরে ধরে তোমাকে মাধ্যমিক, এরপর কিন্তু 11, 12 এইভাবে কিন্তু এক এক করে সমস্তগুলোই কিন্তু বসাতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান পার্ট সমস্ত কমপ্লিট করার পর এরপর কিন্তু যেটা হচ্ছে টোটাল মার্কস অফ 10 সমস্তটা বসানোর পর এরপর কিন্তু যখন তুমি এইচএসে এসছো, এরপর কিন্তু তোমার এইচএসের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের এইচএসের রোল নাম্বার যখন বসাচ্ছ, টোটাল মার্কস এগুলো এক এক করে বসানোর পর এখানে কিন্তু তোমাকে কিন্তু ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এখানে কিন্তু 100 আউট অফ 100 তুমি কত পেয়েছো এখানে কিন্তু সমস্তটা বসে যাবা। বসানোর পর এখানে তুমি ক্যাপচার যেটি আছে, ক্যাপচা বসানোর পর সেভ অপশানে তোমাকে ক্লিক করছো। ক্লিক করার পর এই অপশান থেকে যখন বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু বলছে আর ইউ এ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং নিট ইউজি 2024, তুমি বোথ নাকি সিঙ্গেল এখানে করছো অ্যাপ্লাই, এখানে কিন্তু তার উল্লেখ করবে। এরপর কিন্তু এখানে এর আগে ডিড ইউ এভার অ্যাপিয়ার নিট এক্সামিনেশানে এর আগে বসেছো কি না এখানে কিন্তু তোমাকে তার উল্লেখ করতে হবে। করার পর এখানে যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি এখানে তুমি বসাবে। ক্যাপচা বসানোর পর সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করছো। এরপর কিন্তু তোমাকে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে একটি ফটো আপলোড করতে হচ্ছে। ফটো আপলোড করার ক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কার বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা হবে, সেই সঙ্গে ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার যে কোনো একটি ফটোই আপনি আপলোড করতে পারেন। ফটোর ক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা রয়েছে চোখে চশমা, মাথায় টুপি, মেয়েদের ক্ষেত্রে কোনো ঘোমটা, হিজাব এই সমস্ত কিছু পরে কিন্তু ফটো তুললে হবে না। মুখের কিন্তু 80% ফেস দেখা যাচ্ছে, সেই সঙ্গে দুটো কান পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এইভাবেই কিন্তু তোমাকে ফটোটি তুলতে হবে এবং ফটোটি জেপিজি মোডে কিন্তু আপলোড করতে হবে। সিগনেচারের ক্ষেত্রে এখানে পরিষ্কার বলা রয়েছে সিগনেচার কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে পরিষ্কারভাবে সই বোঝা যাচ্ছে, এমন করেই কিন্তু তোমরা স্ক্যান করবে। একটি পোস্টকার্ড সাইজের ফটো, পোস্টকার্ড সাইজ কিন্তু 3.5x5 এই সাইজে কিন্তু ফটো তোমাকে স্ক্যান করতে হবে। ফটোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিচে ক্যান্ডিডেটের নেম এবং সেই সঙ্গে ফটো কোন দিনে তোমরা তুলেছো এটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং ফটো, পোস্টকার্ড সাইজের ফটো 10 থেকে 200 কেবির মধ্যে কিন্তু পোস্টকার্ড সাইজের থিকনেস হবে। এরপর কিন্তু লেফট অ্যান্ড রাইট থাম অর্থাৎ হাতের যে 10টা আঙ্গুলেরই কিন্তু ছাপ একটা সাদা কাগজের মধ্যে তোমরা প্যাডের থেকে কালি নিয়ে তোমাদের কিন্তু পরিষ্কারভাবে জানি স্পষ্ট বোঝা যায় এমন করে কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে 10টা আঙ্গুলের ছাপ দেওয়ার পর। এইভাবে কিন্তু তোমাদের টোটাল ফটোগুলো এক এক করে তোমাদের স্ক্যান করে সেভাবে আপলোড করবে। করার পর এরপর কিন্তু কান্ট্রি কোড, কোন কান্ট্রিতে তোমরা করছো এখানে কান্ট্রি কোড অ্যাপ্লাই করে সিলেক্ট করে মোবাইল নাম্বারটি বসিয়ে ক্যাপচাটি বসাবে। এইভাবে কিন্তু এক এক করে সমস্ত ইনফরমেশনগুলো বসানোর পর মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইলের ওটিপিটি যখন তোমরা পুট করছো এরপর কিন্তু তোমাদের একটি অ্যাপ্লিকেশান নাম্বার, যে নাম্বারটি তোমরা যখন সাবমিট করার পর ক্রিয়েট হচ্ছে, অ্যাপ্লিকেশান নাম্বারটি ক্রিয়েট হওয়ার পর এরপর কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশন যেগুলো তোমরা আপলোড করেছো ভিউজ অপশান থেকে কিন্তু অটোমেটিক্যালি তোমরা এগুলো সমস্ত দেখে নিতে পারবে ঠিক আছে কি না। এরপর এখানে তোমাদের একইভাবে তোমাদের যে মাই নেম, তোমাদের নাম, তোমার নাম, মার নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, ডেট অফ বার্থ এগুলো সমস্ত কিছু ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে এগ্রি করছো। এগ্রি করার পর ফর্মটি কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট। এখানে কিন্তু তোমার যেহেতু জেনারেল ক্যান্ডিডেট এক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট হচ্ছে 1700 টাকা পেমেন্ট করতে হচ্ছে। পেমেন্ট মোড এখানে কিন্তু তুমি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড একাধিক অপশান রয়েছে, যে কোনো একটি অপশান থেকে তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সাবমিট অপশানে তোমরা ক্লিক করছো, অনলাইনের মাধ্যমে আবেদনটি এভাবেই কিন্তু কমপ্লিট করতে হচ্ছে।
প্রিয় বন্ধুদের বলবো, ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর এরকম অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।